হাদি হত্যার বিচারের যেই গতি দরকার ছিল সেটা এই বাংলাদেশের জনগণ ইভেন আপনারাও উপলব্ধি করতে পারছেন যে হাদি ভাইয়ের হত্যার বিচার যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপও আমরা দেখতে পারি নাই। এবং রাষ্ট্র এই জায়গায় যে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, শুধু পরিচয় দিচ্ছে না, এই হাইপটাকে এবং হাদি হত্যার বিচার যেন না হয়, এই বাংলাদেশের মানুষের যে ভোকাল রাইজ করছে সেটা যেন নিচে পড়ে থাকে, সেজন্য রাষ্ট্রের বা দিল্লির প্রেসক্রিপশনে এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং তারাই নিজেরাই বিভিন্ন ধরনের স্যাপুটাইজ করতেছে যাতে এই হাদি হত্যার বিচারের ভোকাল যে রাইজ হচ্ছে সেটা যেন নিচে পড়ে যায়। হাদি ধর্ম শিশু সভার একজন জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন। আমরা নির্বাচনের আগে না, আমরা অনতি বিলম্বে আমরা তো সরকারের কাছে আশা করেছিলাম 24 ঘন্টার ভিতরে আগে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করবেন এবং বিচারের আওতায় নিয়ে আসবেন, কিন্তু বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই খুনিদেরকে আড়াল করার জন্য বিভিন্ন রকমের চাকরি শুরু হয়েছে। নির্বাচনে জায়গা থাকবে, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক জায়গায় থাকবে, কিন্তু হাদি হত্যার বিচার হতে হবে। আমি তো বলেছিনি যে আমি ইনসাফের জন্য লড়াই করছি, যেন আমি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব, তবে এইটুকুই নিরাপত্তা চাই যে আমার বা মৃত্যুর পরে যেন আমার বিচার হয়। আমি যদি ইনসাফের লড়াইয়ে যদি শহীদ হয়ে যায় যেন আমার খুনিদেরকে ধরে বিচার করা হয়। এবং আমরা দেখেছি যে তিনি যখন জীবিত ছিলেন তখন তাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সরকার কোনো ধরনের, এবং শাহবাগ থানায় তিনি জিডিও করেছিলেন, তখন সরকার আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন তার মৃত লাশকে তারা নিরাপত্তার কারণে আমাদেরকেই দূরে সরিয়ে রাখছে। এটা মূলত হচ্ছে হঠকারিতা এবং দায়িত্ব জ্ঞানহীনের যেই আমাদেরকে নিয়ে এক ধরনের নাটক তারা মঞ্চস্থ করছে। আপনারা জানেন যে ওস্তাদ হাদি ভাইকে হত্যার আজকে 15 দিন হয়ে গেল। ছিল ফয়সাল করিম মাসুদ সরকার পক্ষ থেকে গ্রেপ্তার করতে পারে নাই। আমাদের আত্মতম একটা দুঃখজনক এবং লজ্জাজনক যে শরীফ ওসমান আজিজ ভাইয়ের মতো ভাই বাংলাদেশের সার্বভৌমত্ব অত্যন্ত করের মতো সে মানুষটাকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ, কিন্তু তার খুঁজিকে এখন পর্যন্ত গ্রেপ্তার বেশ কষ্ট আছে বলে বুঝতে চাই। ক্লাব মঞ্চের নেতৃত্বে সারা বাংলাদেশে নাম আমাদের ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে এদেশের মাটিতে বিচার আওতায় না আনা হয় তখন পর্যন্ত সারা দেশে আমাদের আল্লাহ। এটা আমরা মনে করতেছি সরকার যদি এরকম করতে থাকে তাহলে আমরা মনে করব তারাই মূলত এটার সাথে যুক্ত রয়েছে, নতুবা এখনো পর্যন্ত এরকম সন্ত্রাসী যারা আগে জেলে ছিল, জেল কেটে এসেছে, তাদের ব্যাপারে তারা এখনো পর্যন্ত যেই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে, এটা আমাদেরকে শুধু ব্যথিত করছে না, বরং তো সাথে সাথে আমাদেরকে আবার ক্ষুব্ধ করে তুলছে।